বিশ্বকাপ চলাকালে মাঠে কেঁদেছিলেন লিওনেল মেসি। পরবর্তীতে জানা যায় বাবা অসুস্থ থাকার কারণে সে সময়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। আর এবার সবাইকে বিদায় জানিয়ে পৃথিবী থেকে বিদায় নিলেন মেসির বাবা হোর্হে মেসি। ইনফোবের তথ্য অনুযায়ী ৬৮ বছর বয়সে আর্জেন্টিনার রোজারিওর এক ক্লিনিকে গত রাতে আনুমানিক 10টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগেছিলেন মেসির বাবা। লিওনেল মেসির জীবনের গল্পে আলোটা বরাবরই তার উপর পড়েছে, কিন্তু সেই আলোর আড়ালে নীরবে ছায়ার মতো পাশে থাকা মানুষটির নাম হোর্হে মেসি। হোর্হে শুধু মেসির বাবা ছিলেন না, ছিলেন তার স্বপ্নের পথ চলার অন্যতম প্রধান সারথি। ছোট্ট রোজারিও থেকে ফুটবল দুনিয়ার সর্বোচ্চ মঞ্চে উঠে আসার পুরো যাত্রায় ছেলের পাশে ছিলেন তিনি। মেসির প্রতিভাকে বিশ্বাস করে তার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোকে পাশে থেকে এবং বিভিন্ন ক্লাব ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনায় প্রতিনিধিত্ব করে হোর্হে হয়ে উঠেছিলেন মেসির ক্যারিয়ারের অবিচ্ছেদ্য এক অংশ। তবে হোর্হে মেসিকে ঘিরে এই খবরটি আরও বেদনা বিধুর করে তুলেছে কয়েক সপ্তাহ আগের সেই ঘটনায়। বিশ্বকাপ চলাকালে তার মৃত্যুর খবর সরাসরি সম্প্রচারে ভুলভাবে জানিয়েছিলেন আর্জেন্টিনার টেলিভিশন উপস্থাপিকা ফ্লোরেন্সিয়া পেনা। খবরটি ছড়িয়ে পড়ার পর মেসির পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে জানানো হয়েছিল হোর্হে জীবিত এবং তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন। পরে তিনি হাসপাতাল থেকে ছাড়পত্র পান এবং রোজারিওতে ফিরে যান। সেই ঘটনার পর আবারও হোর্হেকে ঘিরে মৃত্যুর খবর সামনে এসেছে। তবে আগের অভিজ্ঞতার কারণে এই ধরনের সংবেদনশীল সংবাদে সতর্কতা জরুরি। সর্বশেষ পাওয়া প্রতিবেদনে ইনফোবেতে প্রাণ হারানোর খবর প্রকাশ করলেও পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রকার বিবৃতি প্রকাশ করা হয়নি। একজন ফুটবলারের কিংবদন্তি হয়ে ওঠার গল্পে স্টেডিয়ামের আলো, হাজারো করতালি আর অসংখ্য ট্রফি থাকে, কিন্তু সেই গল্পের প্রথম পাতায় কিছু মানুষ থাকে যাদের নাম হয়তো খুব কমই উচ্চারিত হয়। হোর্হে মেসি ছিলেন তেমনই একজন, ছেলের স্বপ্নকে নিজের স্বপ্ন করে যিনি পথ চলেছিলেন বছরের পর বছর ধরে।